আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ইফতারে ঝটপট কিভাবে এই সাবুদানার মজার ডেজার্টটি তৈরি করতে পারেন। আপনাদের হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলে এই মজার ডেজার্টটি তৈরি করতে পারবেন। এই ডেজার্টটি তৈরি করা অনেকটা সহজ আর অনেকটা স্বাস্থ্যসম্মত। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চলুন আমরা ঝটপট দেখে নিই এই ডেজার্টটি কিভাবে তৈরি করব। তো এর জন্য আমি আগে থেকেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাবুদানা। আর এই সাবুদানাটা কিন্তু আপনার দ্বিগুণ হয়ে যাবে, কারণ সাবুদানাটা যখন ফুটে উঠবে এটা অনেকটাই বেড়ে যাবে। তো এটা আমি অনবরত নাড়াচাড়া করছি যেন একটার সাথে একটা দলা পেকে না যায়। অনবরত নাড়াচাড়া করছি আর একটা পর্যায়ে দেখবেন যখন এটা বলক কাটবে আস্তে আস্তে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। আর এটার কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট কালার যখন হয়ে যাবে এটা বোঝা যাবে যে এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা একটা স্ট্রেনারে ঢেলে পানিগুলো ঝেড়ে নিব। আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আর আমি এটা চলে যাব মালাই তৈরি করতে। তো মালাই তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 কাপ গরুর দুধ। এটা কিন্তু আমি একদম র ফুল ক্রিম দুধ নিয়েছি, 4 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দোকানের তৈরি প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। তো আমি এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা পর্যায়ে এটা গরম হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই মালাইতে ইউজ করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ হবে আর খেতে অনেকটা মজা লাগবে। তো আমি এটা অনবরত নাড়াচাড়া করব। যখন এটা গরম একদম বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর মালাইতে আপনারা লবণটা দিবেন কিনা সব পুরোটাই আপনার অপশনাল, যারা পছন্দ করেন দিবেন। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে আপনাদের যতটা মিষ্টি খাবেন দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা কমই খাই। তো এটা আমি অনবরত নাড়াচাড়া করার পর যখন এটা বলক আসবে আর 1 ভাগ পরিমাণ দুধটা কমে যাবে তখনই কিন্তু আমি এটার সাথে মিশাবো 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি চাচ্ছি মালাইটা আরেকটু মজা হোক তাই আমি দিয়েছি। তো এটা আমার মালাইটা রেডি। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিবার অপর সাইডে চলে যাব জেলিটা তৈরি করতে। তো জেলিটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ছোট একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা যখন বলক আসবে তখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা দেওয়ার যখন একটু হালকা গলে যাবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার। এই আগার আগারটা কিন্তু আপনারা দিয়ে অনবরত নাড়াচাড়া করবেন যাতে করে এটা দলা পেকে না যায়। আমি একটু মনে হয় বেশি গরম করে দিয়ে ফেলেছি। আর এটা কিন্তু 1 মিনিট জাল করব, বেশি না। যখন এটা 1 মিনিট হয়ে যাবে ঠিক তখনই আমি কিন্তু 3টা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ আমি আজকে 3টা ফুড কালার এখানে ইউজ করব। আপনারা চাইলে 2টাও ইউজ করতে পারেন ফুড কালার, একটাও ইউজ করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এটা পুরোটাই আপনাদের অপশনাল। আর আমি চাচ্ছি একটু কালারফুল হোক তাই আমি এটার সাথে আজকে কালার অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি ইয়েলো কালার, এখানে আমি ইয়েলো কালার দিব। দেন আমি ইউজ করব হলো হালকা জর্দা যেটা বলে ম্যাজেন্টা, আমি একটু মনে হয় কালারটা বেশি দিয়ে দিয়েছি, আপনারা একটু কম দিবেন। আমি আসলে চামচে বেশি নিয়ে ফেলেছি, একটু কালারফুল বেশি লাগছে। আর আমার ফোস্টার ক্লার্কের লিকুইড যেই রেড কালারটা সেটা দিচ্ছি। আর কারো যদি ফোস্টার ক্লার্কের বিভিন্ন কালার থাকে তাও ইউজ করতে পারেন। তো আমি এটা সম্পূর্ণ ঠান্ডা করতে দিব যাতে করে এটা জমে যায়। আর ফ্যানের বাতাসে দিবেন যাদের সময় কম, তাহলে এটা তাড়াতাড়ি জমে যাবে, 10 থেকে 12 মিনিটই জমে যাবে। তো এটা জমে গিয়েছে, তো আমি এটা একটা ছুরি দিয়ে সুন্দর মতো কেটে নিব। এক এক করে আমি জেলিগুলো কেটে নিচ্ছি। আর দেখুন জেলিগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। আমার মন চাচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, কারণ আমি তো রোজা রেখেছি, এখন তো খেতে পারবো না। তো এক এক করে জেলিগুলো কেটে নিচ্ছি। আর জেলিগুলো নিচ থেকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। আর জেলিগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখুন একটা জেলিও খুব সুন্দর মতো এটাই হয়েছে। তো এখন আমি চলে যাব এটার ডেজার্টটা তৈরি করতে। মালাইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কি করব, একটা বাটিতে ঢেলে দিব মালাইটা। তো মালাইটা খুব সাবধানে ঢালবেন যাতে পড়ে না যায়। তো মালাইটা ঢালার পর এটার মধ্যে আমি দিয়ে দিব যে স্ট্রেনারে আমি সাবুদানাটা ছেঁকে ঠান্ডা করে নিয়েছিলাম পানি দিয়ে, সেই সাবুদানাটা। আর দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে একটার সাথে একটা সাবুদানা কিন্তু লেগে যায়নি। আপনারা যদি গরম অবস্থায় রেখে দেন কিন্তু সাবুদানা কিন্তু লেগে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের যে কলা, যেটাকে বলা হয় চম্পা কলা, আমি এটাই এখানে ইউজ করছি। আপনারা চাইলে বড় কলা ইউজ করতে পারেন। তো আমি এখানে 5টা কলা ইউজ করছি। আর আপনার কলা বেশি কম সেটা আপনাদের মতো করে দিতে পারেন। আমি আজকে ডেজার্টটা একটু বেশি কলা ইউজ করছি কারণ আমার মানুষ বেশি।
তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আমি যে জেলিগুলো রেডি করেছিলাম সেই জেলি। আর আপনারা চাইলে কলার সাথে কিন্তু আপনার আপেল দিতে পারেন, আনার দিতে পারেন, বাট আমার কাছে আজকে কোনো ফলই অ্যাভেলেবেল নেই। আমি যেহেতু ঝটপট করছি, আমার কাছে যা আছে আমি তাই দিয়েই করছি। জেলিগুলো দেওয়ার পরে এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে যায়, কতটা কালারফুল হয় দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে। আর এটা যখন আপনি মানে ফ্রিজে রেখে ঠান্ডা করবেন কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো ঝটপট করছি, আমার বেশি সময় নেই। তো আমি এখন এটা একটা গ্লাসে ঢেলে নিব। গ্লাসে ঢালার পর আমি দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর। তো আমার রেডি হয়ে গেল সাবুদানার তৈরি এই মজার ডেজার্ট। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় একবার হলো এই মজার ডেজার্টটি মানে ট্রাই করবেন। এটা খেতে যতটা মজা শরীরের জন্য ততটাই স্বাস্থ্যকর। আপনার বাচ্চাদের জন্য এটা অনেক ভালো হবে, কারণ এটার মধ্যে ফুল ক্রিম দুধ আছে, যেটা বাচ্চাদের জন্য অনেকটাই ভালো। আর যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।